হ্যালো বিউটিফুল মামা, ওয়েলকাম টু বেঙ্গলি প্রো মম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই শীতে তোমরা তোমাদের বাচ্চাদেরকে কিভাবে বাইরে ঠান্ডা থেকে প্রোটেক্ট করবে বা ঠান্ডা লাগানো থেকে কি করে তোমাদের বাচ্চাদেরকে তোমরা প্রোটেক্ট রাখতে পারবে। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। টিপ নাম্বার 1, প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু তোমাদের বাচ্চাদেরকে লেয়ার করে পোশাক পরাতে হবে। লেয়ার করে পোশাক পরানো বলতে বোঝায়, ধরো প্রথমে তোমরা তোমাদের বাচ্চার যেটা একদম স্কিনের সাথে যেই জামাটা ফার্স্ট থাকবে সেটা কোনো সুতির বা মোলায়েম গেঞ্জি কাপড়ের বা থার্মাস জাতীয় কোনো পাতলা জামা তাদেরকে ফার্স্টে ভেতরে পরাবে। তারপরে তোমরা একটা ফুল হাতা জামা তাদেরকে পরাও, গেঞ্জি কাপড়ের হোক বা অন্য কোনো জিনিস। তারপরে যদি অ্যাকর্ডিং টু তোমাদের এলাকায় ঠান্ডা যেরকম তার উপরে নির্ভর করে তোমরা তার উপরে একটা উলের কোনো সোয়েটার বা জ্যাকেট এই ধরনের পোশাক পরাও। তাহলে বেলা বাড়ার সাথে সাথে বা অ্যাকর্ডিং টু ওয়েদার তোমরা একটা একটা করে কি করতে পারবে, পোশাকগুলোকে খুলতে পারবে। আর মায়েদেরকে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যে তোমরা অতিরিক্ত পোশাক কিন্তু বাচ্চাদেরকে পরিও না। ভেবো না যে অতিরিক্ত জামা কাপড় পরালেই কিন্তু বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগবে না। কিন্তু অনেক সময় অতিরিক্ত পোশাক পরানোর জন্য কি হয়, বাচ্চার পিঠ বা মাথা মানে ঘেমে যায়। সেই ঘামটা বসে গিয়েও কিন্তু বাচ্চার অনেক সময় শরীর খারাপ হয়। তো তোমরা চেষ্টা করবে সবসময় যে বাচ্চাদের যখন তোমরা এই ধরনের পোশাক পরাবে, তো পিঠটা বা মাথাটায় একটু হাত দিয়ে বা মাঝে মধ্যে হাত বুলিয়ে দেখবে যে বাচ্চার পিঠ বা মাথা ঘেমে যাচ্ছে নাকি। যখন সেটা দেখবে তখন বুঝতে পারবে যে বাচ্চাদের কিন্তু গরম লাগছে। তখন তোমরা অ্যাকর্ডিংলি সেরকম বুঝে তোমরা একটা একটা করে ওপরের পোশাকগুলোকে খুলে ফেলতে পারবে। টিপ নাম্বার 2, শীতে কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের স্কিনে অবশ্যই ময়েশ্চারাইজারটা লাগিও। ময়েশ্চারাইজারটা ধরো আমাদের বড়দেরই শীতকালে স্কিন যেরকম ভাবে ড্রাই হয়ে যায়, বাচ্চাদেরও স্কিন যতই নরম মোলায়েম হোক না কেন, বাচ্চাদের স্কিনটাও কিন্তু শীতকালে কিন্তু ড্রাই হতে থাকে। তো তোমরা কিন্তু এই সময় নিয়ম করে স্নানের পরে রাত্রির বেলায় শুতে যাওয়ার সময় বাচ্চাদের স্কিনে কিন্তু ময়েশ্চারাইজারটা অবশ্যই লাগাবে। টিপ নাম্বার 3, শীতকালে কিন্তু বাচ্চারা যখন ধরো খেলাধুলা করে অনেক সময় নিজেদেরকে মানে নিজেদের ধরো নোংরা করে ফেলছে, বা খাবার খাওয়ার পরে আমরা যখন তাদেরকে মুখ ধুয়ে দিতে যাই, সেটা কিন্তু শীতকালে একটু চেষ্টা করো তোমরা যেন টিস্যু পেপারটা ইউজ করা হয়। টিস্যু পেপারটা ইউজ করলে কি বলতো, তাতে বাচ্চাদের কিন্তু বেশি জল ঘাঁটানোর প্রবণতাটা সেখান থেকে চলে যায়। আবার বাচ্চাদেরকে ধরো ক্লিনটাও করা হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে যেন এই সময় জলের ব্যবহারটা কম করে বাচ্চাদের কিন্তু টিস্যু দিয়ে তাদের মুখ হাত পা এগুলো মুছিয়ে দেবে। টিপ নাম্বার 4, এই শীতকালে চেষ্টা করবে তোমরা তোমাদের বাচ্চাদেরকে একটু গরম খাবার, উষ্ণ গরম যেগুলো সেই ধরনের খাবার পরিবেশন করার। কেন কিনা এমনিতেই ওয়েদার ঠান্ডা, তার উপরে যদি তোমরা তাদের ঠান্ডা খাবারটা পরিবেশন করো, সেটা কিন্তু তাদেরও যেমন খেতে ভালো লাগবে না, প্লাস কিন্তু ঠান্ডা জাতীয় জিনিসে কিন্তু তাদের শরীর খারাপ হতে পারে। তাদেরকে মাঝে মধ্যে চেষ্টা করবে জলটাও যেটা দেয়া হয় সেটা যেন হালকা গরম। সেটার জন্য তোমরা একটা থার্মাসে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জল কিন্তু তোমরা সেট করে বাড়িতে আগে থেকে রেখে দিতে পারো। টিপ নাম্বার 5, যারা নিউ বর্ন বেবি, যাদের বয়স 1 মাস থেকে 3-4 মাসের ভিতরে, তারা কি করবে, তারা অনেক সময় যে স্লিপিং ব্যাগ পাওয়া যায়, দেখবে তোমরা, আমি ডেসক্রিপশনে নইলে আমরা দিয়ে দেবো, এই অ্যামাজনে বা ফ্লিপকার্টে এই ধরনের জিনিস পাওয়া যায়। তো এই ধরনের জিনিসগুলোর মধ্যে বাচ্চাদেরকে যদি শোয়াও, তাহলে তাদের ঘুমটাও কমফোর্টেবলি হয়, প্লাস তারা অনেকটা আরাম করে। এই ধরনের স্লিপিং ব্যাগের মধ্যে তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে শোয়াও, তারা কিন্তু অনেকটা কমফোর্টেবলি ঘুমাতেও পারে, প্লাস হচ্ছে ওরা অনেকটা বাইরের ওয়েদারের থেকে কিন্তু একটু প্রোটেক্টেড থাকে। টিপ নাম্বার 4, এই সময় যারা বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোবে, ধরো বাইরে ঘুরতে যাওয়াই হোক কি বাইরে ডাক্তার দেখাতে যাওয়া হোক, চেষ্টা করবে সেটা যেন সকালের দিকে হয়। কেন কিনা বিকালের পর থেকে বা সন্ধ্যের পর থেকে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোলে সেখান থেকে কিন্তু বাচ্চাদের একটা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে। টিপ নাম্বার 5, বাচ্চাদের কিন্তু এই শীতকালে বেশি ঠান্ডা লেগে যাবার প্রবণতা থাকে কিন্তু কান, চেস্ট আর পায়ের পাতা থেকে। তো তোমরা চেষ্টা করবে বাচ্চাদেরকে এই সময় সবসময় যেন টুপি পরিয়েই বাইরে নিয়ে যাওয়া হয়। প্লাস হচ্ছে তোমরা তাদের বুকটাকে সবসময় ঢেকে রাখার চেষ্টা করো।
তাছাড়াও পায়েতে সবসময় মোজা, হাতে হাত মোজা এই ধরনের জিনিসগুলোকে তোমরা কিন্তু বাচ্চাদেরকে টিপ নাম্বার 6, এই সময় অনেকে আছো ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে বাচ্চাদেরকে কিন্তু রেগুলার বেসিসে তোমরা স্নান করাও না। তো রেগুলার বেসিসে যদি স্নান না করানো সম্ভব, যদি রেগুলার বেসিসে তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে স্নান নাও করাতে পারো, তাহলে অন্তত এইটা চেষ্টা করো যে একদিন ছাড়া, ছাড়া যেন বাচ্চাদেরকে স্নান করানো হয়। আর তাদেরকে না হলে যেন তাদেরকে একটা স্পঞ্জ বাথও যেন তাদেরকে দেয়া হয়। কেন বলো তো? এই সময় বাচ্চারা যেহেতু অনেক রকমের পোশাক পরে বা অনেকটা ঘুমানোর সময় কম্বলের ভিতরে তারা থাকে, তার জন্য কিন্তু তাদের পেট কিন্তু অনেক সময় গরম হয়ে যায়। তো তার জন্য পেট খারাপ থেকেও কিন্তু শরীর খারাপ হতে পারে। তো তার জন্য তোমরা চেষ্টা করো এই সময় বাচ্চাদেরকে যেন রেগুলার বেসিসে স্নান করানো সম্ভব হয়। এই দেখো বন্ধুরা, তোমাদের জন্য ভিডিও বানাতে বানাতে আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে। আর ওর ঘুম থেকে ওঠা মানে ওর মাকে চাই। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের জন্য যেটা বানালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। বাবা টাটা করে দাও। টাটা। টাটা।